চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা ৩৫ আন্দোলনকারীরা যমুনার সামনে অবস্থান নেই। সেখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দুইজন উপদেষ্টা নাহিদ এবং আসিফ ওনারা আমাদের সাথে মিটিং করেন এবং মিটিং করে বলেন তারা জনপ্রশাসন সংস্কার বিষয়ক একটা কমিটি গঠন করে দেবেন 2-1 দিনের ভেতরেই। সেই কমিটি যেভাবে সুপারিশ করবে সেভাবে তারা চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করবে। সেই কমিটি আমাদের সাথে মিটিং করেন, অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সারা বিশ্বের মানদণ্ড বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে 35 এবং নারীদের ক্ষেত্রে 37 সুপারিশ করে বাংলা বর্তমান সরকারের কাছে। কিন্তু কোন এক রহস্যজনক কারণে যখন কিনা তৎকালীন সমন্বয়ক সার্জিস আলম যখন 35 বাস্তবায়ন হওয়ার তার প্রান্তে তখন সার্জিস আলম ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতায় 32 সবচেয়ে উপযোগী। তারপর থেকেই সরকার কেন যেন 35-এর বাস্তবায়নের অবস্থান থেকে সরে যায় এবং আমাদের সাথে সরকারের পক্ষ থেকে পরবর্তীতে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই 32-এর প্রজ্ঞাপন দিয়ে দেওয়া হয়। আমরা মনে করি সেই সময় সরকারকে তৎকালীন সমন্বয়ক সার্জিস আলম প্রভাবিত করেছিলেন এবং তাদের নিজ কলোনিয়াল গোষ্ঠীকেন্দ্রিক স্বার্থকে বিবেচনা নিয়ে হয়তো তারা সামনে ডাকসু নির্বাচন করবে, সেই জন্য রানিং স্টুডেন্টদের স্বার্থের কথা বিবেচনা নিয়ে 32 করে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করেছে। এখন তারা রাজনৈতিক দল গঠন করেছে। যেহেতু তারা একটা রাজনৈতিক দল মানে গণমানুষের দল, গণমানুষের কথা তাদের শুনতে হবে। আমরা তাদের কাছে এসেছি, আমরা সেই জবাব চাইতে এসেছি তারা যে 32-কে সমর্থন করেছিল, কোন যুক্তিতে সমর্থন করেছিল, কাদের স্বার্থে সমর্থন করেছিল, 32-এর জন্য কখনো কেউ আন্দোলন করেছিল কিনা। একই সাথে আমরা জানতে চাই তারা একটা নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে রাজনীতি করতে চায় নাকি সারা বাংলাদেশের আপামর জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায়। তারা যদি সারা বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় তাহলে বিগত 16 বছরে যে সকল ছাত্রছাত্রী চাকরির বাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে, করোনার কারণে বয়স হারিয়েছে, সেশন জটের কারণে বয়স হারিয়েছে, আপনার রাজনৈতিক নিয়োগের কারণে বয়স হারিয়েছে, দলীয় বিবেচনায় নিয়োগের কারণে বয়স হারিয়েছে, তাদের কথা বিবেচনা করতে হবে। তাদের কথা বিবেচনা যদি না করে তারা যদি একটা নির্দিষ্ট কলোনিয়াল গোষ্ঠী কেন্দ্রিক রাজনীতি করে তাহলে তারা বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর রাজনৈতিক দল হতে পারবে না।